নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। সন্ধেটা শুরুই হয়েছিল এই টুকটাকভাবে রুমটা ডেকোরেশন করা দিয়ে, কারণ কি আমাদের একটুখানি সেলিব্রেট করার ছিল। আর এদিকে আমাদের রান্নাবান্নাও শুরু হয়ে গেছিল। দিদিরা করছিল বেরেস্তা, আর এদিকে ভাতের প্রিপারেশন হয়ে গেছিল শুরু। এবার তো তোমরা নিশ্চয়ই ধরেই ফেলেছো রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কী হবে। আজকে হচ্ছে মাটন বিরিয়ানি আর মটন কষা। এবার বাড়ি যাওয়ার পর বেশ কয়েকবার আমরা বাড়িতেই বিরিয়ানি বানিয়েছি, মানে 3-4 বার তো হবেই। বেশিরভাগ সময়ই সবাই মিলে একসাথে করা হয়েছিল। আমি প্রথমে ভাবছিলাম এবার হয়তো কোয়ার্টারে ফিরে আমি নিজে নিজেও বিরিয়ানি বানাতে পারবো। তারপর যখন দেখি এত পরিশ্রম হয়, তারপর আর মনে হয় না যে বাড়িতে বানাই, তখন দোকানের কেনা বিরিয়ানি বেশি ভালো মনে হয়। এখানে যখন সব কিছু লেয়ারিং হচ্ছিল, তখন আরেক দিকে রেডি হচ্ছিল মামনি আর বাপি, কারণ তাদের জন্য ছিল আজকে সারপ্রাইজ অনুষ্ঠান। বাপি খানিকটা জানলেও মামনি কিছুই জানতো না। মামনির কাছে সমস্তটাই ছিল সারপ্রাইজ। দুপুরবেলাও ছিল আমাদের এক ভাগ্নের জন্মদিন, সেই জন্য ওইখানেও প্রায় দুপুরবেলা একটা ফ্যামিলি গেট টুগেদারই হয়েছে। তারপর সন্ধেবেলা হলো আমাদের ঘরে অনুষ্ঠান, আর সেটাও সম্পূর্ণ ঘরোয়াভাবেই হয়েছিল। আমি আর বরমাসাই যেহেতু দুইজনই বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি, আর আমাদের দুজনের শরীর অসুস্থতার জন্য আমরা বেরোতেও পারছিলাম না, কোথাও খেতে যেতেও পারছিলাম না। অনেকবার প্ল্যান করছিলাম যে আজকে গিয়ে একটু ঘুরে আসবো বা কোথাও একটু যাব। তারপর ওর বাইক চালানো নিষেধ ছিল বহুদিন, সেই জন্য আমরা এদিক ওদিক করতেও পারছিলাম না, আর আমাদের ভালো বিরিয়ানিও খাওয়া হচ্ছিল না। তারপর দিদিরা যখন এলোই, তখন প্ল্যান হয়ে গেল যে আজকে বিরিয়ানি হবে। এইদিকে মোটামুটি লেয়ারিং ডান, এবার শুধু ভাপে বসানো বাকি। আর তত সময় আমার বর মামনি বাপির কেক সাজিয়ে আর ভাগ্নের কেক সাজিয়ে ঘর সাজিয়ে মোটামুটি রেডি করে বসেছিল। আর এখানে আরেক ভাসুরপো যে কাকার সমস্ত কাজ বসে বসে দেখছিল। আর এই যে এখানে ফাইনালি বাপি মামনি বসে গেছে কেক কাটার জন্য। যদিও অ্যানিভার্সারি বেশ আগেই পার হয়ে গেছে, আমি শুধু জানতাম ফাল্গুন মাসে, আর ডেটটা জানতাম না। বাপি মামনিকে বহুবার জিজ্ঞেস করা সত্ত্বেও আমাকে কেউ বলেনি ডেটটা কী ছিল। এদিকে অ্যানিভার্সারি পার হয়ে গেছে, এটা বেশ গেস করতে পারছিলাম। তারপর বর আর আমি মিলে ঠিক করলাম, দিদিদেরকে ফোন করে ডাকা হলো। তারপর হলো একটা ছোট্টখাট্টো ফ্যামিলি গেট টুগেদার। এই রোজ এক্সচেঞ্জ করা, কেক কাটা, এই সব থেকে তো বাপি মামনি লজ্জায় অস্থির, হেসেই কুটিপাটি খাচ্ছে। আর যাই হোক, তারপরে হয়ে গেল এই যে কেক কাটা। কেক কাটার পর হবে খাওয়া দাওয়া, কিন্তু যেহেতু একটা কেক না, দুটো কেক কাটিং হবে, আর অনেক সদস্য চারপাশে আছে, তখনও সবার কেক খাওয়া হবে, সেই জন্য এতে অনেকটা সময় লেগেছিল আমাদের। আর সবচেয়ে বেশি মজা করছিল খুদেরা। ক্যামেরার সামনে তো তোমরা একজনের আনন্দের বহিঃপ্রকাশই দেখতে পাচ্ছ, পেছনে আরও দুজন আছে যাদের আনন্দের সীমা ছিল না এই দিন। তারপর ফাইনালি বাপি মামনির কেক কাটা, একজন আরেকজনকে কেক খাইয়ে দেওয়া, সব হয়ে গেল। তারপর হলো ভাগ্নের কেক কাটা। একটু পরেই সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। ভাগ্নে কেক কেটে সবাইকে কেক দিল খাইয়ে, আর তখন চারপাশে এত ক্যামেরা, সবাই ছবি তুলতে ব্যস্ত। তার মধ্যে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব জন্য। আর এই দেখো, আবার কেকের পর শুরু হয়ে গেল স্প্রে করা। এবার শুধু কেক কাটা স্প্রে করাতে সব থেমে থাকেনি, এবার কেক কাটার পর কেক খাইয়ে দেওয়ার পর হলো কেক মাখানো। মামনি বাপি যেহেতু একটুখানি বড়, সেই জন্য ওদের কেকের থেকে সবাইকে নিয়ে মাখানোর বা অন্য কাউকে মাখানোর শুরুটা কেউ করে উঠতে পারিনি আমরা। কিন্তু ভাগ্নের বেলায় সেটা আর হলো না। ভাগ্নের কেকের থেকে সবাই ক্রিম নিয়ে ভাগ্নেকে মাখাতেই হলো ব্যস্ত। আর সেটা শুরু করলো জামাইবাবু, কেক খাওয়াবে কি আগে কেক মাখাতেই ব্যস্ত। তারপর সেটা ক্রমে ক্রমে এগোতেই থাকলো। এই দেখো, মামনি এখানে কেক ফেসিয়ালের মতো করে সুন্দর করে মুখে মাসাজ করে দিচ্ছে। তারপর আমাদের সবার কেক খাওয়া দাওয়া হলো, আর এদিকে আমাদের মাটন কষাও রেডি, দেখতেই পাচ্ছ সুন্দর করে মাটন কষা। তারপর এখানে বিরিয়ানির লেয়ারিংও কমপ্লিট হয়ে গেছিলো। এবার ঢাকা চাপা দেওয়ার পালা। এইবার হবে কিছু সময় দম থাকবে,
তারপর তো আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি। তত সময় তোমরা দেখো আমাদের ফ্যামিলি পিকচার, মানে সেই দিন অনুষ্ঠানে যারা যারা আমরা ছিলাম তাদের সবাইকার পিকচার। সবাই একসঙ্গে হই হুল্লোড় করে কাটিয়ে দিলাম আরও একটা দিন। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাতে ভুলো না। তত সময়ের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।